শ্রীকৃষ্ণ রাধে রাধে। সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে থাকার জন্য। বন্ধুরা, আপনারা এই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এই কামনা করি ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের বাণী নিয়ে, বিভিন্ন রকমের তত্ত্বকথা, ভাগবত গীতা নিয়ে আজকের আলোচনা হয়ে থাকে আমাদের এই চ্যানেলে। আজকে নতুন বিষয় নিয়ে একটা আলোচনা। আমরা যে কোনো দেব মন্দিরে গিয়ে, যে কোনো পুজো পাঠে গিয়ে দেবতার পুজো হয়, সেই সঙ্গে আমরা চরণামৃত গ্রহণ করে থাকি। তাই প্রসাদের সঙ্গে সঙ্গে আমাদের এই চরণামৃত গ্রহণের কি ফল, চরণামৃত জিনিসটা আসলে কি, সেই নিয়েই আজকের আলোচনা। চরণামৃত গ্রহণ কেনই বা আমরা করে থাকি? শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে চরণামৃতকে উচ্ছিষ্ট বলে মনে করবে যে ব্যক্তি, সে নরকে গমন করবে। চরণামৃত কোনো উচ্ছিষ্ট হয় না, কখনো চরণামৃত উচ্ছিষ্ট হয় না, এমনকি তা জিহ্বা দিয়ে চেটে খেলেও উচ্ছিষ্ট হয় না, হাত ধুতে হয়। এ কারণে যে চরণামৃত গ্রহণ করার পর অবশিষ্ট চরণামৃতের হাত যেন পায়ে না লাগে। চরণামৃত গ্রহণ করার পর অবশিষ্ট চরণামৃতের হাত যেন পায়ে স্পর্শ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রকৃতপক্ষে চরণামৃত পান করতে হয় ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবানের সামনে দাঁড়িয়ে যখন আমরা চরণামৃত পান করব, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন। জাগতিকভাবে কেউ যখন কাউকে ভালোবাসে, তখন সে তার মনের কথা প্রকাশ করে হাঁটু গেড়ে, যাকে সে ভালোবাসে তার সামনে, তখন সে অত্যন্ত প্রসন্ন হয়। তেমনিভাবে আমরা যে ভগবানকে ভালোবাসি, তার স্বীকারোক্তি স্বরূপ ভগবানের সামনে দাঁড়িয়ে তার চরণের অমৃত গ্রহণ করে শিরে ধারণ করতে হয়। চরণামৃতে তার উল্লেখ রয়েছে। ভগবান আমাদের প্রতি খুশি হবেন। তাই বন্ধুরা, আপনারা যখন কোনো দেব মন্দিরে যাবেন, চরণামৃত এইভাবেই পান করবেন, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।